দুপুর থেকে আমাদের পিঠা বানানোর আয়োজন চলছিল। তো এখানে এগুলো বানিয়েছিলাম। আমাদের দেশে এগুলো বলে, কুমিল্লার মানুষরা এগুলো বলে মেরা পিঠা। তো এরকম একটা মাটির চুলার মধ্যে পাতিল বসায় মেরা পিঠা দিচ্ছিলাম। আর এই যে এইগুলো আমরা হচ্ছে সবাই মিলে পিঠা বানাইছি। তো আমি মামার বাসায় গেছিলাম, মামিরা পিঠার আয়োজন করতেছিল, তো আমরা সবাই হাতে হাতে এরকম পিঠা বানাইতেছিলাম। আর মাটির চুলায় হচ্ছে ভাপে এগুলো এখন সিদ্ধ করা হবে, তাই পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো পানির ভাপে হচ্ছে পিঠাগুলো হবে। আর এই যে মাটির চুলায় কিন্তু আগুন ধরানো অনেক কঠিন, তো আগুনটা নিভে গেছিল, তো আমি এটা চেষ্টা করতেছিলাম জ্বালাইতে, আর আমার চোখ টোক একদম জ্বলে অবস্থা খারাপ। তারপরও চেষ্টা করতেছিলাম। আর এই যে পানি আহ বলক চলে আসছে আর পিঠাগুলো হয়ে যাচ্ছে প্রায়। তো সেই পিঠাগুলো বানানোর পরে তারপর তেলের পিঠা বানাইতে বসলাম। তেলের পিঠা বানাতে বানাতে প্রায় হচ্ছে বিকাল সন্ধ্যা হয়ে গেছিল। আর এই যে তেল গরম হইছে, আর আমরা একটা হচ্ছে গ্যাসের চুলার একটা চারকোনা এরকম ছাঁচ নিয়ে চুলার উপর দিয়ে দিছি, তো এই জন্য কড়াইটা ভালো করে বসছে চুলায়। এই তো একটা একটা করে পিঠা বানাচ্ছি। আর তেলের পিঠার গোলাটা কিন্তু মামি গুলে দিছে, তো আমি একটু বানিয়ে হেল্প করতেছিলাম, যদিও আমি পারি না, লাইফে ফার্স্ট টাইম আমি বানাচ্ছি। আর মাটির চুলার যে কোনো রান্না, পিঠা বলেন রান্না বলেন, সবকিছুই কিন্তু অনেক মজা লাগে। আর এই জায়গাটাতে অনেক মশা ছিল, বসতে পারতেছিলাম না, পরে কয়েল টয়েল অনেক কিছু জানানো হয়েছিল। একটা একটা করে পিঠা দিচ্ছি, আর ঘ্যাট ঘ্যাট করে পিঠা হয়ে যাচ্ছে। এই যে দেখেন পায়ের মধ্যে প্রচুর মশা কামড় দিচ্ছে। জীবনে প্রথমবার এরকম মাটির চুলার মধ্যে পিঠা টিঠা বানায়া অনেক বেশি ভালো লাগছে আমার। তো আপনাদের কাছে কেমন লাগে মাটির চুলার রান্না, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন।